ওমা, এই আমাদের একটা স্নান চলছে প্রয়াগরাজে, কুম্ভ মেলা চলছে না? আমাদের জীবনে 6টি স্নান খুব গুরুত্বপূর্ণ। ভালো করে শোনো, খুব মন দিয়ে শোনো। যতই স্নান করো না কেন, 6টা স্নান পূর্ণ, খুব লাভ। একটা কি না, একটা হচ্ছে পৌষ সংক্রান্তির দিন, সংক্রান্তির দিন, আর একটা মকর সংক্রান্তির দিন, মানে মাঘ মাস, পয়লা মাঘ। তাহলে কটা হলো? দুটো। 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে মাঘী পূর্ণিমার দিন, রাধে। আর 4 নম্বর কি? মৌ অমাবস্যার দিন, রাতে বা দিনে রাতে যখন করতে পারেন। মৌনী অমাবস্যা যখন লাগবে তারপরে যদি স্নান করেন আপনার খুব লাভ। আর কি বলছি, আর একটা খুব গুরুত্বপূর্ণ, যদি এই সরস্বতী পূজা বসন্ত পঞ্চমী আগামীকাল সকাল 10টার ভিতরে যদি স্নান করতে পারেন তাহলে জীবনে খুব পূর্ণ। আর একটা কবে সামনে আসছে, ভালো করে মন দিয়ে শোনো, কবে বলুন তো? না, শিবরাত্রির দিন। এই 6টা স্নান খুব পূর্ণ। এই যে প্রয়াগরাজে কুম্ভ মেলা হচ্ছে, কোটি কোটি ভক্ত স্নান করছে। কেন? 6 বছর অন্তর অন্তর একটা করে কুম্ভ মেলা হয়, তবে সেটা পূর্ণ কুম্ভ নয়, মহাকুম্ভ নয়, এমনি স্নান। আর এক যুগ মানে কত বছর? ওই 12 বছর অন্তর একটা করে মহাকুম্ভ স্নান হয়, এটাও নয়। এইবার দেখুন ওমা, 12 বছর পর একটা করে কুম্ভ স্নান হয়, কুম্ভ মেলা হয়, সেটা মহাকুম্ভ মেলা 12 বছর অন্তর অন্তর। এরকম 12টা মহাকুম্ভ পার হলে আসে একটা পূর্ণ কুম্ভ মেলা। তাহলে 12 গুণ করলে কত? 144। এই 144 বছর পরে এই প্রয়াগরাজে কুম্ভ স্নান হচ্ছে, কুম্ভ মেলা হচ্ছে। কত পর্যন্ত হবে? কতদিন পর্যন্ত হবে? ভালো করে শুনে যান। 26শে ফেব্রুয়ারি। কি বললাম? হ্যাঁ, 26শে ফেব্রুয়ারি। এর মধ্যে যদি স্নান করতে পারেন, সামনে শিবরাত্রি আসছে, যদি স্নান করতে পারেন তাহলে আপনার জীবন ধন্য হয়ে যাবে। কেন ধন্য? কেন ধন্য? হ্যাঁ, আপনি এখন থেকে শুরু করে যদি শিবরাত্রির দিনে করলে খুব ভালো। আর যদি কেউ ব্যস্ত থাকেন, 26শে ফেব্রুয়ারির মধ্যে যদি গিয়ে প্রয়াগে গিয়ে স্নান করতে পারেন আপনার জীবন ধন্য হবে। এবার আমি বলবো কেন ধন্য, কেন এত কোটি কোটি ভক্ত স্নান করছে, কারণটা কি? একটু অমৃত লাভের আশায়। কেন অমৃত লাভ? প্রশ্ন আসছে। কশ্যপ ঋষির 4খানা স্ত্রী, এটা হচ্ছে প্রধান, কিন্তু এর আরো স্ত্রী আছে। মা শোনো, বসে বসে ঘুম সাপ্লাই করলে হবে না, মন দিয়ে শোনো। এই কথা আমি চলে গেলে আর এইসব কথা পাবেন না। এই 144 বছর পর, আবার 144 বছর পরে কিন্তু ওই পূর্ণকুম্ভ মেলা আসবে, সেই সময় কিন্তু আমরা কেউ থাকবো না। 144 বছর পরে ফের পূর্ণকুম্ভ আসবে, কেউ থাকবো? এখানে আমরা যতজন আছি কেউ থাকবো না। আস্তে তাহলে কথা হলো, কেন এত ভক্ত স্নান করছেন? কেন? কশ্যপ ঋষির প্রধান 4টে স্ত্রী কি কি? দিতি, অদিতি, কদ্রু আর বিনতা। কি বললাম? দিতি, অদিতি, কদ্রু আর বিনতা, এই 4টে প্রধান স্ত্রী। তো বিনতার গর্ভে জন্ম নিয়েছে গরুর মহারাজ, যিনি ভগবানের বাহন। আর কদ্রুর বিনতার গর্ভে জন্ম নিয়েছে গরুর মহারাজ। আর গরুর মহারাজ জন্ম নিয়ে দেখছে, যখন একটু জ্ঞান হলো, দেখছে তার সৎ মায়ের কাছে তার মা দাসী হয়ে আছে। ওমা, কদ্রুর কাছে দাসী হয়ে আছে বিনতা। মানে
গরুরের মা, তা কোনো সন্তান কি মেনে নেবে যে আমার মা কেন দাসী হয়ে থাকবে? তখন কদ্রু মায়ের কাছে গিয়ে বলছে, মা তুমি আমার মা, তবে তুমি আমার সৎ মা, নিজের মা নয়। আচ্ছা মা, তুমি বলো কি করলে আমার মা দাসী বৃত্তি থেকে মুক্তি পাবে? ওই কদ্রু তখন বলছে, শোনো গরুর, তুমি তো ভগবানের বাহন, যদি স্বর্গ থেকে অমৃত এনে দিতে পারো, আর আমার সন্তানরা, আমার কদ্রুর সন্তানরা কে? এই পৃথিবী বাহ, বুঝিবে রসিকি জনা, না বুঝিবে মূঢ়। ঠিক বুঝতে পেরেছে। এই পৃথিবীতে যত সর্পকুল সব কদ্রু মায়ের সন্তান। কদ্রু মা মনে করছে আমার সন্তানদের শুধু বিষে ভর্তি, কিন্তু অমৃত তো পাইনি। শোনো গরুর, যদি স্বর্গ থেকে তুমি অমৃত ভাণ্ড এনে দিতে পারো, তাহলে তোমার মাকে আমি দাসীবৃত্তি থেকে মুক্তি দেব। কদ্রুর মনে মনে করলে সাপেরা খাবে অমৃত, তাহলে সারা পৃথিবী তো বিষময় হয়ে যাবে। বলে আমি অমৃত আনবো আর মাকে দাসের বৃত্তি থেকে মুক্তও করব, কিন্তু সাপেরা যাতে অমৃত না পায় সেই ব্যবস্থাও আমি করব। চলে গেছেন কোথায়? ইন্দ্রের কাছে। ইন্দ্রদেব বলুন, গরুর মহারাজ, হে ইন্দ্রদেব, আমার মা দাসী হয়ে আছে আমার সৎ মায়ের কাছে। আমার সৎ মা কদ্রু আমাকে শর্ত দিয়েছে, যদি আমি স্বর্গ থেকে অমৃত ভাণ্ড এনে দিতে পারি, আর ওই অমৃত যদি সর্পরা সেবা করে, তাহলে ওই কদ্রুমা আমার মাকে, বিনোদাকে দাসীবৃত্তি থেকে মুক্তি দেবে। তখন ইন্দ্র মহারাজ বললেন, গরুর কি করে দিই বলো? সাপেরা যদি অমৃত খায়, এমনিতেই সাপ থেকে লোক ভয় করে, আর ওরা যদি অমৃত খায় তাহলে সারা পৃথিবী তো বিষময় হয়ে যাবে। তখন গরুর বললেন, হে ইন্দ্রদেব, আপনি বলুন, যদি আপনার মা অন্য কারোর কাছে দাসী হয়ে থাকতো, আপনার কি ভালো লাগতো? আচ্ছা হে ইন্দ্রদেব, আমি কথা দিলাম, আমি এই অমৃত ভাণ্ড নিয়ে যাব, কিন্তু সাপেরা যাতে না পায় সেই ব্যবস্থাও করব। বলে ঠিক আছে, তুমি আমার ছেলে জয়ন্তকে নিয়ে যাও। ওমা, ইন্দ্রদেবের ছেলের নাম জয়ন্ত। কামদেবতাকে যেমন কেউ চোখে দেখতে পেত না, অশরীরিক, ওই জয়ন্তকে কেউ চোখে দেখতে পেত না, অশরীরিক। সে থাকবে কিন্তু আপনি চোখে দেখতে পাবেন না। বলে আমার ছেলে জয়ন্তকে নিয়ে যাও, ও আবার ওই অমৃত নিয়ে আবার স্বর্গে চলে আসবে। বেশ, ওই গরুর কি করলো, ওই অমৃতের ভাণ্ড মাথায় করে বৃন্দাবনে ওই কদম্ব বৃক্ষের উপরে ডালে গিয়ে বসলেন। রাধে। আর 2-1 ফোঁটা অমৃত ওই কদম্ব বৃক্ষে পড়েছে, ওই জন্য 4 যুগ, আপনারা গিয়ে দেখে আসবেন, 4 যুগ ওই কদম্ব বৃক্ষ অমর হয়ে আছে। এইবার গরুর মহারাজ ওই অমৃত ভাণ্ড কি করবে, কোথায় লুকিয়ে রাখে? বৃন্দাবনে এরকম লম্বা লম্বা ঘাস হয়, কুশ ঘাস, ওই ঘাসের মধ্যে ঘাস বিছিয়ে ওই অমৃতের ভাণ্ডটা লুকিয়ে রাখলেন। এসে মাকে বলছে, মা মানে সৎ মা কদ্রুর কাছে এসে বলছে, মা আমি কথা রেখেছি, অমৃত ভাণ্ড এনেছি, এবার আমার মাকে দাসীবৃত্তি থেকে মুক্তি দাও। তখন কদ্রু বলছে, বেশ গরুর, তুমি যখন আমার কথা রেখেছো, তখন আমি আজ থেকে তোমার মাকে দাসীবৃত্তি থেকে মুক্তি দিলাম। দাসীবৃত্তি থেকে মুক্তি দিয়ে দিল। এইবার সাপেরা তো জিভ বার করে ছুটে ছুটে আসছে অমৃত খাবে বলে। তখন গরুর বলে, ওরে সাপ, বোধ বুদ্ধি তো তোদের নাই, অমৃত খাবি, যা একটু স্নান করে আয়, স্নান করে অন্তত অমৃত পান কর। এইবার সাপেরা যেই অমৃত খাবে বলে স্নান করতে গেছে, এই সুযোগে গরুর জয়ন্তকে ডাক দিলেন। জয়ন্ত এসে ওই কুশ ঘাসের ভিতর থেকে ওই অমৃতর ভাণ্ড নিয়ে চলে গেলেন। যখন সাপেরা এসে দেখছে অমৃত নেই, তখন সাপেরা ওই কুশ ঘাসের উপরে এই জিভ বার করে করে চাটছে। কেন? যদি 2-1 বিন্দু পড়ে থাকে, আর ওই যদি সামান্য কণা যদি খেতে পারি, তাহলে আমরা অমৃত পান করে আমরা অমর হয়ে যাব। এই বলে সাপ যত জিভ চাটে, ওই সাপের জিভ, এরা দেখবেন সাপের জিভ 2 ভাগে বিভক্ত।
কেন? ওদের কিন্তু এরকম ছিল না। ওই কুশ ঘাস খুব ধার হয়, কিন্তু মা বড় বড় ঘাস খুব ধার হয়, ওই যে জিভ দিয়ে চেটেছে ওর ধারে ওই সাপের জিহ্বা দুখণ্ডে বিভক্ত হয়ে গেল। তাহলে অনেক তত্ত্বের মধ্যে পাচ্ছেন। এইবার ওই জয়ন্ত অমৃতের ভাণ্ড নিয়ে স্বর্গে যাওয়ার সময় 4 জায়গায় বিশ্রাম নিয়েছিলেন। স্বর্গে যাওয়ার পথে 4টে জায়গায় বিশ্রাম নিয়েছেন। কোথায়? প্রথম জায়গায় উজ্জয়িনী, দ্বিতীয় কোথায়? নাসিক, তৃতীয় কোথায়? হরিদ্বার, আর চতুর্থ কোথায়? এই প্রয়াগরাজ, যেটা এলাহাবাদে অবস্থিত। এই 4টে জায়গায় অমৃতর ভাণ্ড নামিয়ে বিশ্রাম নিয়েছিল বলে সাধুগুরু বৈষ্ণব মনে করে ওই জায়গায় যদি স্নান করা যায়, যে যদি অমৃতর কণা যদি ওই সমুদ্রের জলে গঙ্গা, যমুনা, সরস্বতী, ত্রিবেণীর সঙ্গমে যদি লেগে যায়, আর ওখানে স্নান করলে যদি একটু গোবিন্দ চরণে পৌঁছাতে পারি। এই জন্য বিশেষ তিথি অনুযায়ী, দিন অনুযায়ী এই দিনটা নির্ধারণ করা হয়। 144 বছর পরে এই দিনটা এসেছে। কিন্তু ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের স্নান তো করতে যাবেন, মনে বিশ্বাস আছে তো? স্নান তো করবেন, মনে বিশ্বাস আছে? বিশ্বাস থাকলে যে 10 বার যাওয়া, যার বিশ্বাস নাই একবারও যেও না। বিশ্বাস করে যদি যাও তাহলে কিন্তু পুণ্য হবে, বিশ্বাস না করে গেলে কিন্তু পুণ্য হবে না। তাহলে যদি পারেন, সামনে খুব একটা যোগ, একটা ভালো যোগ, শিবরাত্রির দিন, ওই দিন যদি যেতে পারেন খুব একটা ভালো সুখবর পাবেন, বা কি হবে, আপনার জীবন ধন্য হবে। একটু যদি গোবিন্দ চরণে পৌঁছাতে পারেন, আরে আশা তো সবার থাকে। আর 26শে জানুয়ারির মধ্যে, হ্যাঁ ফেব্রুয়ারির মধ্যে যেতে পারেন। জয় নিতাই গৌর হরি বল। তো মণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মহাপ্রভু কি করেছেন? সারা দিনের পরে ঘরে এসে মায়ের চরণে প্রণাম করেছে। এই কলির ছেলেমেয়েরা মহাপ্রভুকে দেখে শিক্ষা নেওয়া উচিত। এখনকার ছেলেমেয়েরা তো বাবা মাকে প্রণাম করতে চায় না। মা, এখনকার ছেলেমেয়েরা প্রণাম করে? এখনকার প্রণাম আর ডিজাইন আলাদা। মানে কি, ভগবানকে চ্যালেঞ্জ করছে, ঠাকুর সকালবেলা বের হচ্ছি, যদি 500 হয় ভালো, নাহলে তোমার দেখে নেব। এই সর্বনষ্টার করবেন না, এই প্রণামটা ভগবানকে করবেন না, ভগবানকে চ্যালেঞ্জ করবেন না। আপনি ব্যস্ত মানুষ, সাইকেল নিয়ে যাচ্ছেন, বাইক নিয়ে যাচ্ছেন, তবে এই মন্দির দেখলে এই প্রণামটা বাদ দিন। দাঁড়াতে যদি না সময় থাকে, অন্তত একটা হাত বুকে চেপে মাথাটা নিচু করে চলে যান। ভগবান মনে মনে করবে এই কলির মানুষ কত ব্যস্ত, তবুও আমার মন্দির দেখে ওই যে আমার মাথাটা নুইয়ে দিল, এতেই ওকে আমি কৃপা না করে পারি। রাধে, এই প্রণামটা করবেন না, তাহলে কিন্তু জীবনে সর্বনাশ হবে। কেন? ভগবানকে এই প্রণামটা করলে ভগবান তো খুশি হয় না, আর অভিশাপ দেন। হাতটা বুকে চাপুন, মাথাটা নিচু করুন, চলে যান, কোনো অসুবিধা নয়। ভগবান বললে হাজার ব্যস্ততার মধ্যে ওই যে আমাকে স্মরণ করেছে, ওকে কৃপা না করলে হয়? এই কথাটা মাথায় রাখবেন। মহাপ্রভু আজ মায়ের চরণে প্রণাম করে জগৎকে শিক্ষা দিচ্ছে। এই কলির ছেলেমেয়েরা প্রণাম করতে চায় না কেন? না, এখনকার যা দিনের ড্রেসপত্র, ছেলেরাও পরছে, মেয়েরাও পরছে, ওই যে জিন্সের প্যান্ট, ওই যে টাইট ফিট, ওই যদি বসে, হ্যাঁ, ফচাং করে ফেসে যায়, ওই ভয়ে প্রণামটা করে না। তাহলে এই কলির ছেলেমেয়েরা ভালো করে শোনো, হিন্দু ধর্মে, হিন্দু কুলে জন্ম নিয়েছ, এমন ভাগ্য জীবনে আর হবে না। অন্য ধর্মে তাকান, ইসলাম ধর্মে বলা হয়েছে, মুসলমান ধর্মে বলা হয়েছে, যদি কেউ নামাজ পড়ে, তার সামনে যদি কোনো মেয়ে ছেলে হেঁটে যায়, তার নামাজ ভঙ্গ হয়ে যাবে। 1955 সালে আমেরিকার মতন দেশে কত শিক্ষিত মানুষ, কত টাকার মানুষ, তারা 1955 সালে
ওই সময় মেয়েদেরকে ভোট দিতে দেওয়া হতো না, এমনকি তারা যে ব্যাংকের অ্যাকাউন্ট করবে সেই অ্যাকাউন্টের অধিকার তাদের ছিল না। কিন্তু এই কলির মানুষ এই হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছে, একমাত্র এই ধর্মে নারীদেরকে সম্মান করা হয়, নারীদেরকে শুধু সম্মান নয় দেবীর আসনেও বসানো হয়। আপনি এমন কোন ধর্ম আমাকে দেখান যে এই ধর্মে মেয়েদেরকে পূজা করা হয়, সম্মান করা হয়? একটাও নাই। কেন? ওই জন্য তো বলে সনাতন ধর্ম। এই সনাতন ধর্ম যে কবে সৃষ্টি হয়েছে, ইসলাম ধর্ম কবে সৃষ্টি হয়েছে? আজ থেকে 1500 বছর আগে। খ্রিস্টান ধর্ম কত? 2000 বছর আগে। এরকম জৈন বিভিন্ন গ্রন্থ যা ধর্ম আছে সব কত 500 মানে ডিফারেন্স। কিন্তু হিন্দু সনাতন ধর্ম আদি ধর্ম যে কত কোটি 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 বছর আগে। এই হিন্দু ধর্মের জন্ম এখনো পর্যন্ত বিজ্ঞানীরা রিসার্চ করে বার করতে পারেনি। তোমাদের ভাগ্য ভালো, কিন্তু এই কলির মানুষ সন্ধ্যাবেলা হলে সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকে, মানুষ কীর্তন শুনছে না। আস্তে বসো বাবা। সন্ধ্যা হলে সিরিয়াল নিয়ে ব্যস্ত, সন্ধ্যা দেওয়ার টাইম নেই। এই খুকি সন্ধ্যাটা দে, কি হচ্ছে? জগদ্ধাত্রী হচ্ছে। এইবার দেখ জগদ্ধাত্রীর কি অবস্থা হয় দেখ। যেই দেখতে যাবেন এইবার দেখ জগদ্ধাত্রীর কি অবস্থা হয়। যেই দেখতে যাবেন এমন সময় গেছে কারেন্ট চলে, তখন কপালে বাড়ি মারতে যখন ঠাকুর কারেন্ট যাওয়ার আর সময় পেল। তাহলে আমি এত মূর্খ, ভগবানকে সন্ধ্যা দেওয়ার টাইম পাননি। আস্তে বসো বাবা। কারেন্ট চলে গেছে বলে, সিরিয়াল দেখা হয়নি বলে আপনি কপালে বাড়ি মেরে ঠাকুরের নাম করছেন। মহাজন বলছেন শোনো, বহিরঙ্গ আসতে। মহাজন বলছেন ঘর আপনার, টেবিল আপনার, টিভি আপনার, রিমোট আপনার, কিন্তু কারেন্টটা আপনার নয়। বহিরঙ্গ জগতের কারেন্ট চলে গেলে কিছুক্ষণ পরে আসে, তাই যদি এই কারেন্টটা চলে যায় 10 মিনিট 20 মিনিট আধ ঘন্টা 1 ঘন্টা পরে কারেন্টটা আসবে। কিন্তু ভাই এই টিভির কারেন্ট যদি একবার যায়, যদি এই টিভির কারেন্ট একবার যায় আত্ম জগদ্ধাত্রী দেখতে পাবেন না। এ কথা কি কেউ ভাববেন না? শুধু নাচানাচি করে, পালা শুনে, তত্ত্ব শুনে হিন্দু ধর্ম ধ্বংস করবেন। আমরা ভগবানকে ভালোবাসি শুধু স্বার্থের জন্য, কিন্তু ত্যাগের ভালোবাসা কজন? ছেলে হচ্ছে না, তার ঠাকুরের কাছে গেছে, ঠাকুর এই তোমার কাছে ইট বেঁধে যাচ্ছি, এই ইট সেই দিন খুলবো যবে আমার সাবাল হয়। সাবালও আর হলো না, ইটও আর খুললো না। তাহলে 1 লক্ষ মেয়ে ছেলে যদি ইট বাঁধে, ও তো কুতিয়ে মরে যাবে। তাহলে এগুলো ব্যক্তি সাধ্য কায়েমের ভালোবাসা নয়, স্বার্থের ভালোবাসা নয়, ত্যাগের ভালোবাসা কজন পারে? ভগবানকে যদি ডাকতে হয়, ভগবানকে ভালোবাসা, কিন্তু বিনিময়ে ভগবানের কাছে কিছু চেয়েও না। যত চাইবে তত তোমার কম পড়ে যাবে। ভগবানের কাছে আপনার ইচ্ছা, ঠাকুর আমার যেন একটা স্কুল মাস্টার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে হয়, কিন্তু ভগবানের হয়তো ইচ্ছা ছিল যে স্কুল মাস্টার কেন, ইঞ্জিনিয়ারের সঙ্গে হবে। ওই যে সে আর কিছু করার নাই। যদি চাইতে হয় বিবেকানন্দের মতো চাও। বিবেকানন্দ এর বাবা বিখ্যাত ব্যারিস্টার, কিন্তু ডান হাত মানে দান ধানের হাত এত লম্বা, দান করতে করতে একদিন ভিখারি হয়ে গেছে। তো একদিন ঠাকুরের কাছে, রামকৃষ্ণ ঠাকুরের কাছে এসে বলছে, ঠাকুর ঠিক মতো তো খাওয়া হচ্ছে না, তোমার মায়ের কাছে কিছু চেয়ে যাও না। তখন রামকৃষ্ণ বলছে, বিলে দরকার তো ওরা চাইতে বলছিস আমার, যা না, ওই তো জগজ্জননী মা দাঁড়িয়ে আছে, যা চেয়ে নে তো হাত 2 হাত ভরে দে। কিন্তু বিবেকানন্দ কি চাইলো? মায়ের ওই মূর্তি দেখে, রূপ দেখে, আর টাকা পয়সা চাইতে পারলেন না। মা তুমি আমার জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও, আমাকে প্রেম দাও।
এই চাওয়াটা চেয়েছিল বলে সারা পৃথিবীর বুকে সারা বিশ্বের কাছে বিবেকানন্দ স্মরণীয় হয়ে আছে। বাড়ি গাড়ি চেয়েছিল, অত সোজা নয়। চাওয়াটা ভক্তের চাওয়াটা যেন চাওয়ার মতো হয়। জয় নিতাই। তাই মহাপ্রভু মায়ের চরণে প্রণাম করে যখন দাঁড়িয়েছে, মা অবাক হয়ে গেছে। এ নিমাই বাবা, তোর এমন সোনার অঙ্গে, আস্তে, তোর এমন সোনার অঙ্গে এমন তপ্ত কাঞ্চনের মতন অঙ্গ, যার অঙ্গে আমি চন্দনের ফোঁটা দিতে ভয় পাই, আর সেই অঙ্গে এমন করে কে ধুলা দিয়েছে বাবা? মা দেখছে, সচিমাতা দেখছে, নিমায়ের সর্ব অঙ্গে ধুলা মাখা। ও গদাধর, ও নিতাই, ও শ্রীবাস, কে নিমায়ের অঙ্গে ধুলা দিল বলো? তার হাতে কি একটু দেওয়ার আগে একটু কাঁপে নাই? তখন ভক্তগণ বলছে, মা আমরা কেউ তোমার নিমায়ের অঙ্গে ধুলা দিই নাই। তোমার নিমাই আজকাল একটা খেলা শুরু করেছে, যেখানেই ধুলা দেখে সেখানেই গড়াগড়ি দেয়। বাবা এ কি শুনছি বাবা? এই বলে মা তার কাপড়ের অঞ্চল দিয়ে ধুলাটা ঝেড়ে দিচ্ছে। আর পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, ওগো ধুলাই ও ধূসদয়ঙ্গ গদ গদ ভারে, তোরা দেখে যা, দেখে যা, তোরা দেখে যা, দেখে যা, তোরা দেখে যা। ধুলায় ধুলায় ধূসদয়ঙ্গ গদ গদ ভাস, আয় ধুলায় দুঃসদয়ঙ্গ গদ গদ ভাস, রাধা মোহন তহি পদ করুয়া, হে রাধা মোহন পহ কর তহিয়া, রাধা মোহন তহি পদ করুয়া, আহা হে রাধা মোহন পহ কর তহিয়া, ও রাধা মোহন কাহে জয় রে লীলা, ও বালাই জয় রে রাধা মোহনে, কয়ে জয় রে লীলা, ও বালাই জয় রে রাধা খেটা ধ্যান না আগে ধ্যান না ধ্যান না তেরে খেটা নাগে ধ্যানে দেই তেরে খেটা নাগে ধ্যানে গেদা গিনি ধা গেদা গিনি ধা গেদা গিনি ধো কেটা ধ্যান না আগে ধ্যান তেরে খেটা নাগে ধ্যানে দেই তেরে খেটা নাগে ধ্যানে দেই গেদা গিনি ধা 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 ধিন ধা কত্তে ধিন ধা তেতে কথা গেদা গিনি ধা চাও তেতে কথা গেদা গিনি ধা চাও তেতে কথা গেদা গিনি ধা ধা ধিন ধা কত্তে ধিন ধা তেতে কথা গেদা গিনি ধা চাও তেতে কথা গেদা গিনি ধা চাও তেতে কথা গেদা গিনি বাবা ও সে কাজে রব ও ताकित जाऊ तेरे खेटा ताकित जाऊ तेरे खेटा ताकित जाऊ तेरे खेटा तीन ताक तेरे खेटा तेरे 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 धी 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 तेरे 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 थो 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 नहीं दागी नाक जा तेरे खेटा दत्ता तेरे खेटा दत्ता तेरे खेटा ताक तेरे खेटा ताक गति किनी धा चा खेटा ताक गति किनी धा चा खेटा ताक गति किनी धा गेदा गिनी तेरे खेटा गति धा चाओ तेरे खेटा गति धा चाओ तेरे खेटा धाक धा धकरे धा गेदा गिनी तेरे खेटा गति धा चाओ तेरे खेटा गति धा चाओ तेरे खेटा कोत्ता गिने कोत्रे कोत्ता गिने ताका तुम के दिन तकरे धा चाओ ताका तुम के दिन तकरे धा चाओ ताका तुम के दिन कोत्ता गिने कोत्ता गिने ताका तुम के दिन तकरे धा चाओ ताका तुम के दिन तकरे धा चाओ ताका तुम के दिन ताखेटा ओने काये जय रे लीला, ओ बालाई जय रे जादू सुता ताखेटा
टाकित नित्य धैया थो गुरुता तक टाकित नित्य धैया झज्जा झैया झज्जा झैया झट ताकिता झट ताकिता झट ताकिता ता गुरुता धै ता गुरुता धै ता गुरुता धै तक 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 दागी लग झा दागी लग झा दागी लग झा गुरुता तक टाकित नित्य धैया थो गुरुता तक टाकित नित्य धै झज्जा झैया झज्जा झैया झट ताकिता झट ताकिता झट ताकिता ता गुरुता धै ता गुरुता धै ता गुरुता धै तक 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 दागी लग झा दागी लग झा दागी लग হনে কয়ে ও বালাই যায় রে রাধা মোহনে গরি ভাবে বালাই যায় রে রাধা মোহনে কয়ে গরি ভাবে বালাই যায় রে রাধা মোহনে গরি ভাবে ও বালাই যায় রে রাধা জরাধেশ্বর জরাধে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা নবদ্বীপ লীলা আস্বাদন করলাম। এইবার একটু বৃন্দাবন লীলা আস্বাদন হবে। তা বৃন্দাবনে যেতে গেলে কার নাম করতে হয়? কেন কৃষ্ণর নাম করলে হবে না? মায়েরা কি করে বলছে না, বলে রাধারানী তো নারীর জাত, আমাদের দল ভারী করবে। কৃষ্ণ বললে কোনো গ্রান্টেড হবে না। হ্যাঁ, যদি খেতে চান রাধে রাধে বলতে হবে, গাড়ি উঠতে গেলে রাধে রাধে। গাড়ির ড্রাইভার পর্যন্ত রাধে রাধে না বললে আপনাকে গাড়িতে তুলবেন না। তাহলে কত সুন্দর বলুন তো। তাহলে সেই রাধারানীর নাম একটু হবে নাকি? ভজন গাইব? বেশ, ওমা ভজন গাইব, একটু উলুধ্বনি করো তাহলে। বেশ, খুব সুন্দর। একবার চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যে থাই মধুর বৃন্দাবন। উলুধ্বনি। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালে ডোবান। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যে থাই মধুর বৃন্দাবন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালে ডোবান। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালে রব। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালে ডোবান। শ্রীদাম সুদাম দাম্ব সুদাম, ওগো শ্রীদাম সুদাম দাম্ব সুদাম, খেলে অনুক্ষণ যমুনার ধারে ধারে মধুর বৃন্দাবন। উলুধ্বনি। যত রাখার ঘর যমুনার পুলিনে চেতা খেলে জলক্ষণ। তাই শ্রীদাম সুদাম দাম্ব সুদাম যত সখাগণ। বলো রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। শ্রীদাম সুদাম দাম্ব সুদাম যত সখীগণ, যমুনা পুলিনে যে তাই মধুর বৃন্দাবন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালে ডোবান। চলে রে তাই ললিতা বিশাখা আদি, ললিতা বিশাখা আদি, ললিতা বিশাখা আদি যত সখীগণ, যমুনার ধারে ধারে মধুর বৃন্দাবন। ললিতা বিচকায়া দে যত সখীগণ, যমুনার ধারে ধারে তমালে ডোবান। ললিতা বিশাখা আদি যত সখীগণ, যমুনার
রাধে রাধে মধুর বৃন্দাবন চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনা ফুলিনে সীতা মধুর বৃন্দাবন বলো রাধে রাধে বলো রাধে 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 দুপুরে ভাত খাননি বলো রাধে রাধে 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 চলো বৃন্দাবন মে রাধে রাধে হলো কি বললো বৃন্দাবন মে রাধে রাধে যমুনা ফুলিনে রাধে রাধে ভান্ডির বন में রাধে রাধে निधु वन में রাধে রাধে केशी घाट में রাধে রাধে तमाल वन में রাধে রাধে राधा कुंड में রাধে রাধে श्याम कुंड में রাধে রাধে गिरी गोवर्धन में রাধে রাধে भांडीर वन में রাধে রাধে तमाल वन में রাধে রাধে निधु वन में রাধে রাধে ताल वन में রাধে राधे दान घाट में निकुंज वन में राधे बोलो राधे 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 उलूध्वनि राधे 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 बोलो वृंदावन में राधे राधे ফাঁকি দিচ্ছেন নাকি ফাঁকি দিচ্ছেন না তো দেখবেন সাবধান ফাঁকি দিলে আবার ফাঁকে পড়ে যাবেন বললো রাধে রাধে राधे राधे बोलो वृंदावन में राधे राधे यमुना पुली ने राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे गिरी गोवर्धन में राधे राधे कमल वन में राधे राधे कुंज कानन में राधे राधे खंडीर वन में राधे राधे केसी घाट में राधे राधे बंसी बड़ में राधे राधे कमल वन में राधे राधे कुंज कानन में राधे राधे गिरी गोवर्धन में राधे राधे खंडीर वन में राधे राधे खंडीर वन में राधे राधे केसी घाट में राधे बोलो राधे 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 उलूध्वनि राधे 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 बोलो राधे 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 বেশ তাহলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সবাই বলো বৃন্দাবন ধাম কি জয় বৃন্দাবন ধাম কি জয় রাধা রানী কি জয় রাধা রানী কি জয় কৃষ্ণচন্দ্র কি জয় কৃষ্ণচন্দ্র কি জয় নিজ নিজ গুরু মহারাজ কি জয় নিজ নিজ গুরু মহারাজ কি জয় জয় রাধেশ্বর জয় রাধেশ্বর